নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে ধনু রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে। ধনুরাশির চতুর্থে অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু। ধনুরাশির ষষ্ঠে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি। ধনুরাশির সপ্তমে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। এবং আগামী 20 অক্টোবর মঙ্গল চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে, অর্থাৎ আগামী 20 অক্টোবরের পর থেকে মঙ্গল চলে যাবে ধনুরাশির সাপেক্ষে সপ্তম থেকে অষ্টমে। ধনুরাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে রবি, বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে। এবং আগামী 10ই অক্টোবর বুধ চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে বুধ চলে আসবে দশম থেকে একাদশে। ঠিক একইভাবে আগামী 17ই অক্টোবর রবিও চলে আসবে ধনুরাশির সাপেক্ষে দশম থেকে একাদশে, অর্থাৎ কন্যা থেকে তুলা রাশির ঘরে। ধনুরাশির এই একাদশেই অর্থাৎ তুলা রাশিতেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী 13ই অক্টোবর শুক্র চলে আসবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে শুক্র চলে আসবে একাদশ থেকে দ্বাদশে। প্রথমেই বলি যে ধনুরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে স্বাস্থ্যগত দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো ধরনের সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। এবং এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের চোটাঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকেও এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে ধনুরাশির দশমপতি বুধ কিন্তু এই মুহূর্তে দশমভাবেই অর্থাৎ কর্মভাবে কিন্তু তুঙ্গ হয়ে অবস্থান করছে। এবং আগামী 10ই অক্টোবরের পর থেকে কিন্তু বুধ চলে আসবে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর মাসটা পুরোটাই কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত শুভ সময়। এই অক্টোবর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে উন্নতির খুব ভালো সম্ভাবনা কিন্তু থাকছে। আর এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে তাদের কর্মজীবনে বেশ কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তনও কিন্তু আসতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারে বা পারিবারিক দিক থেকে কিন্তু এই সময় কিছু সমস্যা আসতে পারে। পারিবারিক কোনো কাজে হঠাৎ করে কোনো বাধা বিপত্তি চলে আসার বা পারিবারিক কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক কোনো সমস্যার কিন্তু সম্ভাবনা এই সময় থাকবে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই অক্টোবর মাস কিন্তু খুব একটা ভালো সময় নয়। এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের তাদের শিক্ষা জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে। মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা আমাদের রাশিচক্রের 19 নম্বর নক্ষত্র। এই মূলা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে স্বর্ণালী চক্রে এই মূলা নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে। এবং মঙ্গল কিন্তু এই মুহূর্তে ধনুরাশির সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ মারকভাবে অবস্থান করছে। এবং আগামী 20 অক্টোবরের পর কিন্তু ধনুরাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে অষ্টমভাবে। তাই এই অক্টোবর মাসটা পুরোটাই কিন্তু ধনুরাশির যাদের মূলা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় স্বাস্থ্যগত দিক থেকে চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। স্বাস্থ্যগত দিক থেকে ধনুরাশির যাদের মূলা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। মূলার পর হচ্ছে পূর্বষাঢ়া নক্ষত্র। পূর্বষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বষাঢ়া আমাদের রাশিচক্রের 20 নম্বর নক্ষত্র। পূর্বষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। বিশেষ করে আর্থিক দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে পূর্বষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। এর কারণ হচ্ছে এই মুহূর্তে নবতারা চক্রে পূর্বষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে খেম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকেই এই সময়টা অত্যন্ত ভালো সময় এবং
পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকারা যারা যদি কোনো ধরনের সমস্যায় থেকে থাকেন, তারা সেই সমস্যা থেকে কিন্তু তারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। পূর্বসারার পর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র এবং উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ বা প্রথম চরণটি রয়েছে কিন্তু এতে ধনুরাশির ঘরে, এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টা বা এই অক্টোবর মাস কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা আসতে পারে। চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। কর্মজীবনের দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা, পূর্বসারা এবং উত্তরাষাঢ়া, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।